বন্ধুরা, আমরা চলে এসেছি প্রকৃতির মাঝে। প্রকৃতির এই নির্মলতা, এই সৌন্দর্যগুলো আমাদেরকে মোহিত করে। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আমাদের সেই অনবদ্য বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে সবসময় হাজির হই। আমি প্রকৃতি এবং সেই কৃষি ভিত্তিক যে সমৃদ্ধি রয়েছে আমাদের বাংলার প্রকৃতি এবং বাংলার কৃষি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সবসময় আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকি। আমরা অবশ্যই সেই বিষয়গুলো আজকে বলবো, যে বিষয়গুলো নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের সেই প্রশিক্ষণ প্রয়োজন। আমরা দেখছি যে আমাদের এই প্রকৃতি বা এই জমিতে যে ধরনের একটি ফসল তৈরি করা হয়েছে, সেই ফসলগুলো অনবদ্য একটি সুন্দর অবস্থান তৈরি করছে। এই অবস্থানটি কি একদিনে সম্ভব হয়েছে? হয়নি। তাই প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো জানার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এগিয়ে চলুন আপনাদের পরবর্তী তথ্যের জন্য। ধন্যবাদ। আমি চাই আপনারা অবশ্যই আপনার সেই কৃষিভিত্তিক যে সমৃদ্ধি রয়েছে বাংলার, সেই কৃষি অর্জন, কৃষি স্বনির্ভরতা, সেই স্বনির্ভরতার অন্যতম যে ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম এই মৌসুমটি। আপনারা জানেন এখন শীত মৌসুম। এই শীতে সাধারণত যে ফসল ছিল মাঠে, সেই ফসল উঠানোর পর এখন কিন্তু সরিষা চাষাবাদ করা হয়েছে। আমার সামনে যে দেখছেন, এটি বাংলার সেই সরিষা বলা হয়। সরিষার জাত রয়েছে কয়েকটি, তার মধ্যে এটি একটি জাত। আমরা এই সরিষা চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়গুলো মেনটেন করা হয়েছে, আমরা দেখছি এই জমিটি কিন্তু খুবই সুন্দরভাবে চাষাবাদ করা হয়েছিল, যেটা এই অঞ্চলে দোরা বলে। এটি এই অঞ্চলের লোকাল ভাষা। আপনাদের অঞ্চলে কি বলে জানাবেন। তো সেই দোরা দেওয়ার পর এখানে যখন সরিষার বীজ দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই সেই বীজ দেওয়ার পর এখানে যেন সুন্দরভাবে মানে একটি সমতল করে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর এই গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠেছে। আমরা দেখছি যে এখানে পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে, সেই অবস্থা, এই ফুল এসেছে, পর্যাপ্ত ফুল আসার পর কিন্তু এই যে সরিষার দানা হওয়ার জন্য মোটামুটি পরিপক্ক হয়েছে। আমরা আশেপাশে যদি আরেকটু দেখেন যে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য এখানে কিন্তু যথেষ্ট চাষাবাদ করা হয়েছে। আমরা এবং পার্শ্ববর্তী আরেকটি জমি যদি আমরা আপনাকে দেখাতে পারি, সেটি হলো যে সরিষার, এটি হলো ধুপি মাল বলে, আমরা বলি ধুপি মাল, যেটা একটু হলুদ প্রকৃতির হয়, আর এটি হবে হলো লাল প্রকৃতির। তাহলে এই দুইটি জাত কিন্তু এখানে আছে। এটি অনেক বড় হয়, আর এই জাতটি ছোট আকারের, যার কারণে আমরা যারা এই চাষাবাদ সম্পর্কে ধারণা কম আছে, তারা কিন্তু এই ধুপি মালকে আমরা কী নামে ডাকি জানি না, তবে আমাদের এই অঞ্চলে ধুপি মাল বলে। এটি অনেক বড় হয় এবং প্রোডাকশন বেশি হয়, এটি বড় সাইজের হয়। তবে আপনার স্বাদের দিক দিয়ে, গুণের দিক দিয়ে এই ধুপি মালের চেয়ে কিন্তু এই দেশি মাল যেটা বলে লাল প্রকৃতির হয়, সেই মালটি অনেক গুণগত এবং স্বাদ সমৃদ্ধ। তাই আমরা যখনই এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে জানবো, তখন কিন্তু আমাদের সেই ভালো লাগার জায়গাটি আরও অনবদ্য থাকবে। আমরা বলছিলাম ধুপি মাল এবং বাংলার যে ধরুন যে সরিষা আছে, সেই সরিষার কথা বলছিলাম। আপনারা জানেন যে এই ধুপি এবং সেই লাল হলুদের যে সংমিশ্রণ রয়েছে, সেই সংমিশ্রণে কিন্তু স্বাদের ব্যবধান রয়েছে। তাই এই স্বাদ এবং গুণগত মানের ব্যবধানটি আপনারা অবশ্যই যারা অবগত আছেন তারা কিন্তু বুঝতে পারছেন। আমরা অবশ্যই সাজেস্ট করব, যারা ভালো সরিষা পেতে চান বা ভালো সরিষার গুণগত মান খুঁজতে চান, তাহলে অবশ্যই লাল সরিষার দানা যেগুলো আছে সেইগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। এটি অত্যন্ত সুস্বাদু এবং গুণগত মান সম্পন্ন। আমরা চাই আমাদের কৃষি সমৃদ্ধ বাংলাদেশে আরও স্বনির্ভরতা অর্জন, আরও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সকলে মিলে আমরা যদি সহযোগিতা করি এবং পাশে থাকি, তবে কিন্তু আমাদের এই অনবদ্য যে চাষাবাদ, সেটি কিন্তু কৃষকরা উদ্বুদ্ধ হবে। আমরা দেশীয় পণ্য ব্যবহার করব। দেশের মানুষ, প্রিয় বন্ধুরা, আমরা বাংলার কৃষির প্রতি মনোযোগ দিব। কৃষিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, আরও উৎপাদনশীল করার ক্ষেত্রে আমাদের যেন অনবদ্য ভূমিকা থাকে, একটু সহানুভূতি থাকে, সুদৃষ্টি থাকে। তাই দেশীয় পণ্য ব্যবহার করে আমাদের সেই সমৃদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করব। দেশের মানুষের পাশে দাঁড়াবো, দেশের কৃষকের পাশে দাঁড়াবো। আর এই প্রত্যাশা করে আপনি আমার এই চ্যানেলকে যখন সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখবেন, তখন আমি আরও সুন্দর সুন্দর তথ্যভিত্তিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। প্রিয় বন্ধুরা, পাশে থাকবেন। ততক্ষণে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।